মাইক চেক। হ্যালো হ্যালো, হোয়াটসঅ্যাপ ভাইলো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সকালের জ্বর ভালো হলো, তার শাশুড়ি আগামীকাল আসবে। ধ্রুব এখন আগের চেয়েও বেশি জ্বালাই, সারাদিন পিছে পিছে ঘুরে। একদণ্ড সকালকে একা ছাড়ে না। এই যে রান্না করার সময়ও কাছে দাঁড়িয়ে থাকবে, ফু দিয়ে সকালের চুল উড়াবে, যখন তখন বেনি ধরে কাছে টানবে। আর সাথে তো উল্টোপাল্টা আবদার আছেই। ধ্রুবর এই পাগলামি অগোছালো কাছে টানা সকালের খুব ভালো লাগে। সব মেয়েই তো এমন হাজব্যান্ড আশা করে, যে কিনা ভালোবাসে, ভালো রাখে। সকালের মনে হয় সব ছেলেরই এমন পাগল পাগল ভাব থাকা উচিত। সবার সামনে না হোক, বদ্ধ ঘরেই এমন পাগলামি করুক। মেয়েদের সুপ্ত মনে নিজেরাই পাখির বাসা বানিয়ে নিক। বিয়ের প্রায় 2 মাস হতে যাচ্ছে। ধ্রুব নিয়মিত অফিসে যায়, হাজারো ব্যস্ততার মাঝেও সকালকে সময় দেওয়ার চেষ্টা করে। আগে অফিস থেকে এসে মোবাইল হাতে নিত, এখন এই সময়টা সকালের জন্য বরাদ্দ রাখে। তার মনে হয় সম্পর্ক ভালো রাখার জন্য দুজন দুজনকে সময় দেওয়াটা খুব প্রয়োজন। ফিজিক্যাল হলেই যে সম্পর্ক মজবুত হবে এমনটা না। সম্পর্ক মজবুত করতে হলে দরকার মনের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আর এই সম্পর্কগুলো তৈরি করার জন্য দরকার একে অপরকে সময় দেওয়া, একে অপরের আস্থা ভরসা হওয়া। এই যে সকালের ছোট ছোট আহ্লাদগুলা তাকে হাসায়। অভিমানী চোখে যখন ধ্রুবকে দেখে, তখন ধ্রুব অভিমান ভাঙায়। আর মনে মনে হেসে খুন হয় এটা ভেবে যে একটু আদর আদর কথা বললেই পাখিটার অভিমান কমে যায়, একটু জড়িয়ে ধরলেই যে কান্না থেমে যায়। এই অল্প দামি শাড়ি চুড়িতেও গাল ভরে হাসে। এইটুকু পাওয়াতেই কেন এত খুশি মেয়েটা? সকালের রেজাল্টটাই, সে 4.75 পেয়েছে। সবাই খুব খুশি হয়। সকালের বাবা আসে সকাল আর ধ্রুবকে নিতে। বিয়ের পরে একবারও যাওয়া হয়নি। ধ্রুব যেতে পারবে না, তার এখন ছুটি নেই। ঠিক করা হলো সকাল তার বাবার সাথে গিয়ে কয়েকদিন থাকার পরে ধ্রুব গিয়ে নিয়ে আসবে। ধ্রুবর কথাটা শুনে মন খারাপ হয়, আর চোখে সকালকে দেখে। সকালও তার দিকেই তাকিয়ে আছে। ধ্রুব চোখের ইশারা করে রুমে যায়। সকাল রুমে গেলে টেনে কোলে বসিয়ে গলায় মুখ গুজে চুপচাপ বসে থাকে। এতদিন হয়ে যাচ্ছে বিয়ের, কিন্তু ধ্রুব এখনো স্পর্শ করলে শরীরে শিহরণ বয়ে যায়। লজ্জারা কত তাজা, ছোঁয়াটা কত পবিত্র। সকাল মাথায় হাত বুলিয়ে মাথা উঁচু করে ধ্রুবর নাকের সাথে নিজের নাক দিয়ে হালকা ধাক্কা দিয়ে খিলখিল করে হাসে। ধ্রুব হাসে না, চুপ করে তাকিয়ে আছে। সকাল আদর আদর গলায় বলল, কি হলো? ধ্রুব নাক ফুলিয়ে বলল, বুঝতে পারছো না? সকাল বুঝতে পারছে, তারপরেও ধ্রুবকে রাগাতে বলল, না। ধ্রুব মন খারাপ করে বলল, না করে দাও, বলো যেতে পারবে না, পরে যাবে। সকালের মনও খারাপ হয়, কি করে থাকবে এই মানুষটাকে ছেড়ে? আবার গ্রামে যেতেও মন চাইছে। ধ্রুব বুঝতে পারছে না তারা তো খারাপ লাগছে কেন। মনে হচ্ছে মেয়েটা কাছে না থাকলে সে মরেই যাবে। সকাল গলা জড়িয়ে ধরে বলে, আমি তো মাত্র 2 দিন থাকবো। ধ্রুব বলে, যা ইচ্ছা করো। সকাল বলে, কি করব? ধ্রুব কিছু বলে না, চুপচাপ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। রেডি হয়ে সবাইকে বলে যায়, শুধু সকালকে ছাড়া। সকাল মন খারাপ করে দাঁড়িয়ে দেখে মনোয়ারা সকালকে ডেকে কাছে নাই। কোনো সমস্যা হয়েছে সকাল? ধ্রুবর রাগ খুব ঠান্ডা মাথায় চলে, এটা সকাল বুঝতে পেরেছে। সে আমতা আমতা করে বলল, মা আসলে উনি চাইছিল আমি উনার সাথেই যাই। প্রথমবার তো একা একা গেলে। মনোয়ারা ব্যাপারটা বুঝতে পারে। সকালের বাবাকে বুঝিয়ে বললে তিনিও বোঝেন। সকাল গেল না। সারাদিন ধ্রুব একবারও ফোন দেয়নি। সকালের খুব অভিমান হয়, গেল কিনা এটাও তো জিজ্ঞেস করতে পারত। অভিমানের আগে সন্ধ্যায় রুম অন্ধকার করে বিছানার এক কোনায় বসে থাকে। ধ্রুবর সারাদিন মন বিষিয়ে থাকে, বউ চলে গেছে আর সে কিনা বসে বসে অঙ্ক করছে। আজকে বাসায় যেতেও মন চাইছে না, বউ নেই, শান্তিও নেই। আজকে বাসায় গিয়ে হাসির ঋণীহীন লজ্জার বহর আর দেখা হবে না। তারপরেও ধ্রুব বাসায় যায়। নিজের রুমে গিয়ে তার মনে হয় একরাশ শূন্যতা আঁকড়ে ধরে আছে। প্রতিদিন অফিস থেকে আসলে বউটা এটা সেটার বাহানায় আশেপাশে ঘুরঘুর করতো, আজকে নেই। অন্ধকার রুমে দাঁড়িয়ে তার মনে হয় পিচ্চিকে ছাড়া থাকা অসম্ভব। বিয়ে করে এ কোন জ্বালা হলো। ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে। ধ্রুব খুব কষ্ট কষ্ট গলায় গেয়ে ওঠে, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারজি পাই। ধ্রুবর এমন গান শুনে সকাল নিজের অভিমান ভুলে খিলখিল করে হেসে ওঠে। প্রিয় হাসি, প্রিয় মানুষের উপস্থিতি টের পেয়ে ধ্রুব লাইট জ্বালাই। সকালকে দেখিয়ে এগিয়ে এসে বলল, তুমি যাওনি? সকাল হেসে বলল, না, আমার বরকে মাইনকার চিপাই দেখার জন্য থেকে গেছি। ধ্রুব হেসে দেয়। সকালকে জড়িয়ে ধরে বলল, বউ থাকলে কি আর এই গান গাই? তারপর চকাশ করে কয়েকটা চুমু দিয়ে বলল, কেন যাওনি? সকাল আবার অভিমানী হয়, ঠোঁট ফুলিয়ে বলে, আপনি রাগ করে চলে গেলে শান্তি পেতাম না তো। ধ্রুব হাসে। তার বউটা তাকে বলছে, একটু রাগ করেছে তাই যায়নি। কানের কাছে মুখ গুজে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাই তো এত ভালোবাসি। ধ্রুবর হাবভাব ভালো না দেখে সকাল বলল, ঘামযুক্ত শার্ট নিয়ে বউকে ধরা যায় না। ধ্রুব কোমরের বাঁধন শক্ত করে বলল, বর চাইলে সব করা যায়। সকাল ছুটে চলে যেতে নিলেও পারে না, কাকে বুঝাবে এই পাগলকে, যে কিনা সকালের সান্নিধ্যে এলেই ছোট ছেলে হয়ে যায়। সকাল আবেশে চোখ বন্ধ করে। ধ্রুব, সে তো অগোছালো কাজের জন্য এক্সপার্ট, মুহূর্তের মাঝেই সকালকে অগোছালো করে দেয়।
নিজে অগোছালো রাজ্যে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। আজকাল সকালের কেমন জানি লাগে, হঠাৎ করেই শরীর ঝিমিয়ে ওঠে, ঠোঁট চেপে বন্ধ হয়ে আসে। 2 দিন ধরে খাবারও খেতে পারছে না। মনোয়ারা বিকালে সকালের ঘরে আসে। সকাল তখন বাথরুমে বমি করছে। বাথরুম থেকে আসার পথেই পা পিছলে পড়ে যায়। মনোয়ারা ধরে রুমে আনে। সকালের শরীরের অবস্থা ওনার চোখ এড়ায়নি। এখন বমি করাতে সন্দেহ প্রবল হয়। সকালের হাত ধরে বলেন, সকাল আম্মু, কবে থেকে বমি হচ্ছে? সকালের চোখ টুলটুল করছে, মাথা নেড়ে বলল, 2 দিন ধরে। মনোয়ারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ধ্রুবকে দেখেনি? শরীর যে খারাপ। সকাল বলে, আসলে মা, সকালে আর দুপুরে বেশি খারাপ লাগে, রাতে ভালোই লাগে। আমিই বলিনি উনাকে, তাই জানে না। মনোয়ারার মন কু ডাকে। এই যে পিছলে পড়লো। মনোয়ারা তখনই সকালকে ভূগোল দাবা করে ছুটলেন হাসপাতালে। ঘণ্টাখানেক পরে মনোয়ারা হাসপাতালের করিডোরে বসে আছেন। ইউরিন আর আল্ট্রাসাউন্ড করে রিপোর্ট হাতে নিয়ে মাত্রই ডাক্তারের চেম্বার থেকে আসলেন। কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। ধ্রুবকে ফোন করা হয়েছে। সকালকে পিছলে পড়ে যাওয়ার জন্য কেবিনে বসিয়ে ওষুধ দেওয়া হচ্ছে। ধ্রুব তখনই এলো। মাকে দেখে বলল, আমা কি হয়েছে? সবাই ঠিক আছে তো? মনোয়ারা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। চিবিয়ে চিবিয়ে বলে, তোকে এত বড় বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে লাভ কি হলো? গাধার বাচ্চা গাধা। মায়ের হঠাৎ বকাঝকার কারণ ধ্রুবর বোধগম্য হয় না। আশেপাশের সবাই মাথা ঘুরিয়ে তাকে দেখছে। মুখ কালো করে বলল, আমি কি করেছি আম্মা? এত লোকের মাঝে বাপ নিয়ে গালি দিচ্ছ কেন? খুব না লাফিয়েছিলি? আমি বাচ্চা মেয়ে বিয়ে করিয়ে দিয়েছি। ধ্রুব কি বলবে বুঝে না। আজকে আবার কি হলো? ধ্রুব বলে, কি হয়েছে আম্মা? মনোয়ারা ধ্রুবর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, গাধা। ধ্রুব কিছু বলবে তার আগেই মনোয়ারা বলেন, বউয়ের শরীরের দিকে খেয়াল রাখা যায় না? আমি আজকে যদি না যেতাম তখন কি হতো বলতো? এই অবস্থায় পিছলে খেয়ে পড়ে আছে। ধ্রুব ব্রুকুসকে বলল, এই অবস্থায় মানে? মনোয়ারা হাতের রিপোর্ট ধ্রুবর কাছে দিয়ে বলেন, নে লেখাপড়া কাজে লাগা। এটা বলে উনি বিল দিতে যাই। ধ্রুব ইউরিন টেস্টে স্পষ্ট দেখে পজিটিভ লেখাটা। আল্ট্রাসাউন্ডের রিপোর্টে দেখে 5 উইক প্রেগন্যান্সি অ্যান্ড 2 ফিডার্স। ধ্রুব ধপ করে চেয়ারে বসে পড়ে। কিভাবে সম্ভব? হাই হাই, এই মুখ সবাইকে কিভাবে দেখাবে? খুব লাফালাফি করেছিল বাচ্চা বউ করে, এখন এই বাচ্চার পেটেই কিনা 2টা বাচ্চা। ভাবা যায়? ধ্রুবর বুক ধরফর করে কাঁপে, গলা শুকিয়ে কাট। ধীর পায়ে উঠে গিয়ে কেবিনে যাই। সকাল বিছানায় শুয়ে আছে। ধ্রুব মাথা চুলকে পাশে গিয়ে বসে। এই ছোটখাটো শরীরে কিনা 2টা বেবি, টুইন। ধ্রুবর মনে হচ্ছে সে অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে যাবে। বাচ্চার পেটে 2টা বাচ্চা। কি দুষ্ট পাবলিক, কি অবস্থা তোমাদের? গানটা কেমন লাগলো? যারা পরবর্তী পর্ব দেখতে চান তারা চাইলে আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার টিকটক আইডির বায়োতে দেওয়া আছে, অথবা ইউটিউবে সুমন অন ফায়ার লিখে সার্চ করলে আমার চ্যানেল আপনি পেয়ে যাবেন। আজকের ভালো কথাগুলো কি তা অবশ্যই কমেন্ট করে জানান। এবং আজকের পর্বটি আপনার কাছে কেমন লেগেছে, গল্পের কোন অংশ আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে।